संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। সত্যের সন্ধানে এর আগের পর্বে আমরা আলোচনা করলাম সংস্কার নিয়ে। যে সংস্কার হেতু জন্ম এবং যে সংস্কার দেহ থেকে একমাত্র দেহেতে স্থানান্তরিত হয়, আত্মা স্বরূপে সেই সংস্কারই একমাত্র আমাদের গমন করে। দেহ পড়ে থাকে আমাদের এই নশ্বর পৃথিবীতে, কিন্তু এক অদ্ভুত কালচক্র আমাদের সেই সংস্কার হেতু জন্ম জন্মান্তরের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। জন্মান্তর ও কালচক্র এই নিয়েই আলোচনা করব আমাদের এই পর্যায়ে। জন্ম কার? দেহের। মৃত্যুই বা কার? দেহের। সূক্ষ্মদেহ কি? দেহের মধ্যে সংস্কার ও কর্মের বন্ধন দ্বারা আবদ্ধ পরমাত্মার অংশস্বরূপ। কারণ দেহ কি? সূক্ষ্মদেহের মধ্যে অবস্থিত জ্যোতির্ময় দেহ, যা সকল সংস্কার ও কর্মবন্ধন থেকে মুক্ত জ্যোতিস্বরূপ, যা নিশ্চল, শান্ত ও স্বয়ং মুক্ত ব্রহ্মস্বরূপ। এই জন্মান্তর ও কালচক্রের ধারা খুবই জটিল ও এক অদ্ভুত রহস্যময় চক্র, যাকে বুঝতে হয় খুব ধীরে ধীরে। প্রত্যেকটি জীবের জীবনচক্র ভিন্ন ভিন্ন, কিন্তু একটা ছোট্ট জায়গায় সবার মিল। কোথায় জানো? সব জীবাত্মা অন্তিমে ব্রহ্মস্বরূপে মিলন চায়, কিন্তু কেউ পায়, কেউ পায় না। সবটাই সংস্কার ও কর্মের হেতু। 84 লক্ষ পশুজন্ম পেরিয়ে মনুষ্য জন্ম। তাই এই মনুষ্য জন্ম জীবের সর্বশেষ জন্ম, যেখান থেকে সে একমাত্র পরমাত্মার স্বরূপে লীন হতে পারে, অর্থাৎ সে নিজের স্বরূপকে চিনতে পারে। কিভাবে? একমাত্র চেতনা বা জ্ঞান, যা অন্য জীবের চেয়ে মানুষের স্বরূপকে আলাদা করে। সূক্ষ্মভাবে বিচার করে দেখবে পশুদের সাথে আমাদের সব জায়গাতেই মিল, কেবল একটা অংশ ছাড়া। কোথায়? উভয়ের জন্মই মাতৃগর্ভ থেকে। জন্মানোর পর উভয়েই পিতামাতার সান্নিধ্যে বড় হয়। শারীরিকভাবে সক্ষম হলেও নিজের দায়িত্বভার নিজে নিতে পারলে উভয়ই খাদ্যের অন্বেষণে দেহকে বাঁচিয়ে রাখতে কর্মের বন্ধনে যুক্ত হয়। পশু ও মানুষ প্রত্যেকেই জীবনের একটা অংশে গিয়ে নিজের সঙ্গিনীকে খুঁজে তার সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হয় ও নতুন প্রজন্মের জন্ম দেয়। একসময় উভয়েরই কালের নিয়ম আসে বার্ধক্য ও শেষে হয় মৃত্যু। একটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সাথে পশুর অমিল কোথায়? একটাই অংশে, সেটাই হলো চেতনা বা জ্ঞান। যে চেতনার দ্বারা সে আজ সর্বশ্রেষ্ঠ জীব। কিন্তু পূর্ণ চেতনার বিকাশ কিভাবে হয়? আমাদের এই চেতনার ভিন্ন ভিন্ন স্তর আছে। যে স্তর ধীরে ধীরে পূর্ণ বিকাশের মাধ্যমে সে তার জীবনকে পশুত্ব থেকে মনুষ্যত্বে, মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তরণ করতে পারে। যতক্ষণ না এই স্তরের তার পূর্ণ বিকাশ হয়, যতই সে জ্ঞানের অধিকারী হোক না কেন, তার জীবন সেই পশুত্বেই আটকে থাকে। এই স্তর কিরকম? অচেতন, অবচেতন, চেতন, সচেতন। যোগীরা আরো অনেক স্তরের ভাগ করে থাকেন। মনের এই এক একটি স্তর অতিক্রম করলে সকল অন্ধকার দূর হয়। মনের স্তর জানার আগে আমাদের 3টে গুণের কথা আগে জানতে হবে। গীতায় যা সর্বত্র খুব সুন্দর ব্যাখ্যা করা আছে। প্রকৃতিগত 3 গুণ হল সত্য, রজ ও তম। এই 3 গুণত্রয় সবসময় দেহ ও চেতনার ভিন্ন ভিন্ন স্তরে কাজ করে চলে। দেহ নিয়ে জন্মগ্রহণ করা মানেই শৈশবকাল কাটার পর এই 3 গুণের অধীন সকলকেই হতে হয়। কিন্তু পূর্ব জন্মের সংস্কার হেতু ব্যক্তিবিশেষে কারুর মধ্যে সত্যগুণ বেশি হয়, কারুর মধ্যে রজগুণ, আবার কারুর মধ্যে তমগুণের আধিক্য দেখা যায়। তমগুণাত্মক ব্যক্তিরা জীবনে সকল তামসিক ভাবে আচ্ছন্ন থাকে। যত রকম
নেগেটিভ চিন্তা এদের মধ্যে দেখা যায়। সকল কর্মে অনীহা, অন্য ব্যক্তিকে কষ্ট দেওয়া বা ক্ষতি সাধন করা, মিথ্যাচার, পরনিন্দা পরচর্চা, তামসিক খাদ্য গ্রহণের মাধ্যমে শরীরকে ধ্বংস করা, মনের মধ্যে কুচিন্তা আর ঐশ্বরিক সকল পূজাকর্মাদি থেকে দূরে থাকা, এই সকল তমগুণাত্মক ব্যক্তির মধ্যেই দেখা যায়। রাজসিক গুণের আধিক্যে ব্যক্তির মধ্যে অহংকার ভাব জাগ্রত হয়। সকল কিছুই আমি করছি এই ভাব এদের মধ্যে থাকে। রাজসিক খাদ্য গ্রহণ, ঐশ্বরিক পূজা অর্চনা খুব আড়ম্বর নিয়ে করা এবং সকলের থেকে সুখ্যাতি পেতে এরা খুব পছন্দ করে। সত্যগুণাত্মক ব্যক্তিরা সকল পজিটিভ ও মনকে উচ্চ চিন্তাধারায় রাখে। সকল কর্মে মনকে ঈশ্বরে সমর্পণ করে কর্ম সম্পন্ন করে। সকল দৈব চিন্তাধারা এই সকল ব্যক্তিদের মধ্যে দেখা যায়। সাত্ত্বিক খাদ্য গ্রহণ, ব্যক্তির আচরণ, আলাপ সকল কিছুতেই এক দৈব আধ্যাত্মিক পরিবেশের উপস্থিতি এদের মধ্যে বর্তমান থাকে। এই তিন গুণ প্রতিটি ব্যক্তির মধ্যে অবস্থান করলেও গুণত্রয়ের তারতম্যের দরুন ব্যক্তিবিশেষে সকলেই আলাদা আলাদা চরিত্রের হয়। তিন গুণের মধ্যে একমাত্র সত্যগুণের অধিকারী হলে দেবত্বের পথে উন্নীত হওয়া যায়, কিন্তু সকল কিছু থেকে মুক্ত হতে এই তিন গুণেরও পার হতে হয়। যেখানে সকল বন্ধন থেকে মুক্ত হয় আত্মার। মনের ভিন্ন ভিন্ন স্তরে এই তিন গুণের তারতম্যের দরুন এক এক ব্যক্তি এক এক স্তরে অবস্থান করে। এখন প্রথম থেকে বিচার করে দেখলে বুঝবে মনের বিশ্বাসের সাথে সংস্কারের সম্পর্ক, সংস্কারের সাথে গুণত্রয়ের সম্পর্ক, আর এই তিন গুণের সাথে মনের স্তরগুলির এক অতীন্দ্রিয় যোগ কি সুন্দরভাবে বর্তমান। যারা এই সকল কিছুর যোগসূত্র মনের গভীরে ঠিক ঠিক অনুধাবন করবে, তারাই ধীরে ধীরে সকল মায়ার ঊর্ধ্বে এক অতীন্দ্রিয় জগতের অস্তিত্বকে স্পর্শ করবে। এইভাবেই আমি যে পর্বগুলি বলছি এখন, সেগুলির মাধ্যমে মনের মধ্যে বিচার করার শক্তি জাগ্রত করতে হয়। প্রত্যেকটি কথাকে চিন্তা করতে হয় মনের গভীরে, এবং সামনের পথ চলার প্রক্রিয়া তাই সহজতর হয়ে যায়। মনের মধ্যে অনেক কিছুর সংকল্প বিকল্প তৈরি হয় এবং সেই সাথে তৈরি হয় সংস্কার, এবং সংস্কার হেতু জন্ম নেয় বন্ধন। এর পরের পর্বে এই সংকল্প বিকল্প ও মনের গতি কিরূপ হয় সেই নিয়ে আলোচনা করব। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুরা, আগামী দিনে এই ধরনের পাঠ আরও পেতে অবশ্যই সত্যের সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।